হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পিএম মুদ্রা যোজনা, চাকরি ছেড়ে নিজের ব্যবসা করতে চান? 10 লাখ পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করতে হয়, তার নিয়ম কানুন ও সমস্ত বিষয় জানুন। তার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি তারা একটি সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি। পিএম মুদ্রা যোজনা, স্বকর্মসংস্থানের প্রচারের লক্ষ্যে সরকার পিএম মুদ্রা যোজনা শুরু করেছে। আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে এই স্কিমের মাধ্যমে আপনি আপনার ব্যবসার জন্য 10 লাখ টাকা পর্যন্ত ব্যবস্থা করতে পারেন। পিএম মুদ্রা যোজনা, অনেকে আছেন যারা চাকরির ঝামেলা থেকে মুক্তি পেয়ে নিজের ব্যবসা শুরু করতে চান কিন্তু অর্থের অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না। সরকারের পিএম মুদ্রা যোজনার মাধ্যমে আপনার সমস্যার সমাধান পাওয়া যাবে। সরকার স্বকর্মসংস্থান প্রচারের লক্ষ্যে এই প্রকল্প শুরু করেছিল। এই স্কিমের অধীনে 10 লাখ টাকা পর্যন্ত জামানতমুক্ত ঋণ নেওয়া যেতে পারে। তবে এই ঋণ নন কর্পোরেট এবং অকৃষি উদ্দেশ্যে দেওয়া হয়। আপনি যদি নিজের মতো একটি ব্যবসা শুরু করতে চান, তবে সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি অর্থের প্রয়োজন মেটাতে এবং নিজের কাজ শুরু করতে পারেন। এই স্কিমের সঙ্গে সম্পর্কিত বিশেষ জিনিসগুলি জেনে নিন। যোগ্যতা কি? ঋণের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারী ব্যক্তির কোনো ব্যাংক ডিফল্ট ইতিহাস থাকা উচিত নয়। যে কোন ব্যবসার জন্য মুদ্রা ঋণ নেওয়া যাবে তা কর্পোরেট প্রতিষ্ঠান হওয়া উচিত নয়। ঋণের জন্য আবেদনকারী ব্যক্তির অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ঋণের জন্য আবেদনকারী ব্যক্তির বয়স 18 বছরের বেশি হতে হবে। 3টি বিভাগে ঋণ পাওয়া যায়। আপনি যদি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ঋণ নিতে চান, তাহলে আপনি যেকোনো সরকারি বেসরকারি ব্যাংকের পাশাপাশি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র আর্থিক ব্যাংক, শিশু ঋণ এতে 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। কিশোর ঋণ এতে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। তরুণ ঋণ এতে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। নন ফাইন্যান্সিয়াল কোম্পানির কাছে ঋণের জন্য আবেদন করতে পারেন। ঋণের পরিমাণের সীমা বিভাগ অনুযায়ী করা হয়েছে। পিএমএমওয়াই এর সুবিধা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 50,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। ঋণটি জামানত মুক্ত এবং এতে কোন প্রসেসিং ফি নেই। এই স্কিমের অধীনে উপলব্ধ ঋণের মোট পরিশোধের সময়কাল 12 মাস থেকে 5 বছর পর্যন্ত। কিন্তু আপনি যদি 5 বছরে তা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার মেয়াদ আরও 5 বছর বাড়ানো যেতে পারে। এই ঋণের ভালো জিনিস হলো যে আপনাকে মঞ্জুর করা ঋণের সম্পূর্ণ পরিমাণে সুদ দিতে হবে না। আপনি মুদ্রা কার্ডের মাধ্যমে যে পরিমাণ টাকা উত্তোলন করেছেন এবং ব্যয় করেছেন তার উপরই সুদ নেওয়া হয়। এমনকি আপনি যদি অংশীদারিত্বে কোনো ব্যবসা করেন তবে আপনি মুদ্রা যোজনার মাধ্যমে ঋণ নিতে পারেন। এতে আপনি 3টি ক্যাটাগরিতে ঋণ পাবেন। সুদের হার বিভাগ অনুযায়ী পরিবর্তিত হয়। এভাবে আবেদন করুন। প্রথমে মুদ্রা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান mudra.org.in। হোম পেজটি খুলবে যেখানে শিশু, কিশোর এবং তরুণ সম্পর্কে লেখা 3 ধরনের ঋণ প্রদর্শিত হবে। আপনার পছন্দ অনুযায়ী বিভাগ নির্বাচন করুন। একটি নতুন পেজ খুলবে। আপনাকে এখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং এই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন। কিছু নথির ফটোকপি যেমন আধার কার্ড, প্যান কার্ড, স্থায়ী এবং ব্যবসার ঠিকানার প্রমাণ, আয়কর রিটার্ন এবং সেলফ ট্যাক্স রিটার্নের কপি এবং পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। আপনার নিকটস্থ ব্যাংকে এই আবেদনপত্র জমা দিন। ব্যাংক আপনার আবেদন যাচাই করবে এবং ঋণ 1 মাসের মধ্যে দেওয়া হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর সাহায্যে আপনি মুদ্রা লোন ওয়েবসাইটে লগ ইন করতে সক্ষম হবেন। আপনি এখানে শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিলাম। চলো দেখা হবে।